হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর শব্দ চ্যাপ্টারের 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক কী? কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক কি? কম্পাঙ্ক এন, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বেগ অর্থাৎ তরঙ্গের বেগ ভি হলে বেগ ভি ইকুয়াল টু এন ল্যামডা, অর্থাৎ তরঙ্গের বেগ সমান কম্পাঙ্ক ইন্টু হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, প্রতিধ্বনি শুনতে প্রতিফলককে কমপক্ষে কত দূরে রাখতে হয়? তাহলে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলককে কমপক্ষে কত দূরে রাখতে হয়? শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলককে কমপক্ষে কত দূরে রাখতে হয়? শব্দ প্রতিফলিত হয়ে মূল শব্দের 1/10 সেকেন্ড পর শ্রোতার কানে এসে পৌঁছলে শ্রোতা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। 25 ডিগ্রি সি উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 344 মিটার। তাহলে বায়ুতে শব্দের বেগ 344 মিটার। তাহলে 1/10 সেকেন্ডে 1/10 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? 344 টু 1/10 এত মিটার সমান 34.4 মিটার। তাহলে প্রতিধ্বনি হয়ে শ্রোতার কাছে পৌঁছবার পূর্বে শব্দকে কমপক্ষে 34.4 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব হবে শ্রোতা
শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব হবে 34.4 মিটার। মিটার। পরের কোশ্চেন, এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। 3 নম্বর কোশ্চেন, এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? মানে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। বেগ। 4 নম্বর কোশ্চেন যে শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে গিয়ে বেল বা ডেসিবেল। বেল বা ডেসিবেল। 1 বেল সমান হচ্ছে গিয়ে 10 ডেসিবেল। 5 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়? শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়? শব্দের তীব্রতা 65 ডেসিবেল বা তার বেশি হলে শব্দ দূষণ হয়। ছ নম্বর কোশ্চেন, শব্দ শুনতে পায় এমন একটি প্রাণীর নাম লেখো। শব্দ শুনতে পায় এমন একটি প্রাণীর নাম লেখো।
শব্দ তো শুনতে পায় এরকম একটি প্রাণীর নাম হলো বাদুড়। বাদুড়। সাত নম্বর কোশ্চেন। শব্দের তোর শব্দ শুনতে পায় এমন একটি প্রাণীর নাম লেখো। শব্দের তোর শব্দ। শব্দের তোর শব্দ শুনতে পায় এমন একটি প্রাণীর নাম লেখো। তাহলে শব্দের শব্দ শুনতে পায় এমন একটি প্রাণী হলো বিড়াল। বিড়াল। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে শব্দের প্রতিধ্বনির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। আচ্ছা, শব্দের প্রতিধ্বনির দুটি ব্যবহারিক প্রয়োগ। শব্দের প্রয়োগ কি কি করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় এবং হচ্ছে বিমানের উচ্চতা নির্ণয়। গভীরতা নির্ণয় ও বিমানের উচ্চতা নির্ণয় করা হয়। 9 নম্বর কোশ্চেন। শব্দের তীক্ষ্ণতা কোন বিষয়ের উপর নির্ভর করে? শব্দের তীক্ষ্ণতা শনকের কম্পাঙ্কের উপর নির্ভর করে। শনকের কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই হলো আজকের শব্দ চ্যাপ্টারের প্রশ্নোত্তর বিভাগের দ্বিতীয় পর্ব। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে নিচের সাবস্ক্রাইব বোতামটি প্রেস করো এবং পাশের আইকনটি অন করো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।